উপাচার্য নিয়োগের পরই শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। খুলে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও প্রশাসনিক ভবনের তালা। নতুন উপাচার্যকে স্বাগত জানিয়ে দ্রুতই অন্যান্য প্রশাসনিক পদ পূরণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। একই সাথে বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট সহ নানা সমস্যার সমাধানের আহ্বান জানান তারা। এছাড়া রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের পর আন্দোলন প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা। শিক্ষা এবং গবেষণা বান্ধব একটি প্রতিষ্ঠান গড়ে তুলবেন। আর দ্বিতীয়ত আমাদের ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে কিছু সমস্যা বিদ্যমান আছে, এই সমস্যাগুলোর সমাধান, যেমন আমাদের এখানে হলের সিট সংকট। তো আমরা আশা রাখবো যে আমাদের এখানে হলের সংখ্যা বৃদ্ধি করা হবে এবং শতভাগ আবাসিক ব্যবস্থা নিশ্চিত করা হবে। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, একটু বলবেন যে উপাচার্য তো নিয়োগ হলো, এখন ক্যাম্পাসের পরিস্থিতি কি, শিক্ষার্থীরা এখন কি বলছেন? ক্যাম্পাসের পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। ক্যাম্পাসে যে অভ্যন্তরীণ পরিবহন আছে এবং বাইরের থেকে যে পরিবহনগুলো ক্যাম্পাসে প্রবেশ করে, যারা ক্যাম্পাসে বসবাসরত শিক্ষকরা, শিক্ষার্থীরা রয়েছেন, তারা আসলে এখন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন এবং এই বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন সেটিও এখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেছে। এবং আমরা দেখেছি শিক্ষার্থীরা যখন প্রজ্ঞাপনটা জারি হয়, প্রজ্ঞাপন জারি হওয়ার পরেই তারা আসলে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ছিল। তারা বলছিলেন যে প্রভিসি নিয়োগও তারা দাবি জানিয়েছেন, দুজন প্রভিসি, সেই দুজন প্রভিসি নিয়োগ হয়নি দেখে তারা কিছুটা প্রথম দিকে হতাশ হয়েছিল। পরবর্তীতে তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে তারা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকটি খুলে দেয় এবং তারা বলছেন তারা শীঘ্রই, যেহেতু উপাচার্য নিয়োগ হয়েছে, একটি সংকট সেটির একটি অবসান হলো এবং যেটি আসলে গত এক মাস ধরেই বিশ্ববিদ্যালয়ে একেবারে প্রশাসনিক অচল অবস্থা তৈরি হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে প্রশাসনিক অন্যান্য যেসব পদ ছিল সবগুলোই একেবারে শূন্য ছিল। ফলে বিশ্ববিদ্যালয়ের যেহেতু উপাচার্য নিয়োগ হয়েছে, সেক্ষেত্রে অন্যান্য পদগুলো এখন স্বাভাবিকভাবে নিয়োগ শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এখনও বিশ্ববিদ্যালয়ে যোগ দেননি। আমরা শুনেছি তিনি চট্টগ্রাম শহরে, যেহেতু উনি খুলনাতে থাকেন, তিনি সেখান থেকে এসে আগামীকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুশি। তারা বলছে সামনের দিনে যে তাদের যে স্বাভাবিক যে একাডেমিক কার্যক্রম এবং তারা যে একটা সেশন জটের সংখ্যার মধ্যে ছিল, সেটি হয়তো কাটিয়ে উঠতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তড়িৎ গতিতে কিছু ব্যবস্থা নেবেন। পাশাপাশি যে তারা বলছেন যে দলান্দ যারা শিক্ষক রয়েছেন এবং শিক্ষকদের মতাদর্শ থাকতে পারে, তবে সেটি তারা শিক্ষার্থীদের স্বাভাবিকভাবে বিবেচনা নিয়ে, অর্থাৎ শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রেখে তারা হচ্ছে যে তারা যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো নেবেন। কোনো ধরনের দল নিরপেক্ষ যে সিদ্ধান্তগুলো, সেগুলো বাস্তবায়ন করবেন। এবং তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়কে সামনের দিনে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং সহ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ভিত্তিতে শিক্ষকরা এবং নতুন উপাচার্য কাজ করবেন। তো সব মিলিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক রয়েছে শিক্ষার্থীদের যে শাটডাউন কর্মসূচি সেটি প্রত্যাহার করে নেওয়ার পরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কথা হচ্ছিল সহকর্মী আব্দুল্লাহ রাকিবের সাথে।